ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রতিষ্ঠানটির ৮ শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পেয়েছে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি। এরই মধ্যে ওই ৮ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল স্বীকারোক্তিমূলক জবানবন্দির পরে ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। বিভিন্ন মহলে চলছে এই হত্যাকাণ্ড নিয়ে আলোচনা সমালোচনা। তোফাজ্জলকে হত্যার পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় বিচারের দাবিতে হয়েছে মশাল মিছিল, মানববন্ধন। তবে এখনো ফজলুল হক হলসহ আশেপাশের অন্য হলগুলোতে কাটেনি আতঙ্ক। থমথমে অবস্থা বিরাজ করছে শিক্ষার্থীদের মধ্যে। অবশ্যই আতঙ্কিত, এবং আমরা যারা হলে অবস্থান করছিলাম তারা তো অনেকে দেখা যাচ্ছে যে সবার মনমরা। আমি আসলে কি বলবো, সবাই খুব মর্মাহত যে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের আমরা শাস্তি চাই এবং সর্বোচ্চ শাস্তিটাই চাই। আবার এরকম ঘটনা ঘটলো ১-১.৫ ঘন্টার আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ভূমিকা কী ছিল, এটা নিয়ে আমাদের সাধারণ ছাত্রদের প্রশ্ন যে তারা কী করতেছিল। এখান থেকে টিভি ফুটেজ আপনারা দেখবেন, যখন তাকে বের করা হলো তখন কিন্তু হেঁটেই বের হচ্ছিল সে। তো তখন তাকে দ্রুত হাসপাতালে না নিয়ে কেন শাহবাগ থানায় নেওয়া হলো, সেখানে কি কতক্ষণ তাকে রাখা হয়েছে, কখন ডাক্তারের কাছে নেওয়া হয়েছে, পোস্টমর্টম রিপোর্ট, এগুলো আমাদের এখনও ক্লিয়ারেন্স না। আমাদের প্রশ্নগুলো এখনও রয়ে গেছে মনে।